ভগবান কৃষ্ণ যার নাম আস্বাদন করছি আমরা, এই ধরা মাঝে কতদিন এই নশ্বর দেহটা ধারণ করে লীলা প্রকাশ করেছিলেন? ভগবান কৃষ্ণ কতদিন ছিলেন ধরা মাঝে? এখনো আছেন, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়, তখন বহির্দৃষ্টি দিয়ে ভক্তরা দেখতে পেত কৃষ্ণকে। তো এই নশ্বর দেহটা ধারণ করে ধরা মাঝে কতদিন লীলা করেছিলেন? 125 বৎসর। 125 বৎসর বয়স যখন হলো, সায়নীল বৃক্ষের নিচে দুটি চরণ বাড়ায়ে ভগবান বসেছিলেন। জরা নামক ব্যাধ হরিণের বদন ভেবে বাণ নিক্ষেপ করলো, সেই বাণ বিদ্ধ হলো কৃষ্ণের চরণে। এই নশ্বর দেহটা ছেড়ে চলে গেলেন গোলক বৃন্দাবনে। সেই দিনটা কোন দিন ছিল? মাঘী পূর্ণিমার দিন। তখন দাপর যুগ শেষ হতে মাত্র 13 বৎসর বাকি আছে। ধরা মাঝে রাজত্ব করছে কে? মহারাজ পরীক্ষিত। তো কয়েকদিন পার হবার পর নারদ মুনি একদিন হঠাৎ বললেন যে প্রভু, তুমি তো ধরা মাঝে এখন নেই, ধরার জীব এখন তাহলে কি অবস্থায় আছে? বললে একবার দেখে শোনা পরীক্ষিতের রাজ্যে কি দশায় আছে। নারদ এসে দেখছে পরীক্ষিতের রাজ্যে কেউ আর ধর্মকর্ম করছে না, সকলে অন্যায় অত্যাচারে মেতে উঠেছে। ধরার জীবের দশা থেকে নারদ মুনি চলে যাচ্ছে গোলক বৃন্দাবনে ভগবানকে সংবাদটা দেবে বলে। যখনই কিছু দূর গিয়েছে, দেখছে এক যুবক সেই পথ ধরে আসছে। সেই যুবকের কাঁধে এক যুবতী রমণী আর এক বৃদ্ধার গলায় দড়ি দিয়ে টানতে টানতে আনছে। সেই বৃদ্ধা করজোড়ে মিনতি করছে, তবু তার গলার বাঁধন খুলে দিচ্ছে না মা। তো নারদ মুনি প্রশ্ন করলো, কে তুমি যুবক? তোমার কাঁধে কে? আর যে বৃদ্ধার গলায় দড়ি দিয়ে তুমি টানছো ওকে? তখন সেই যুবক হাসতে হাসতে বলল, দেবর্ষি, আপনি আমায় চিনতে পারলেন না? আমি হলাম কলি, তারপরের শেষ, তাই আমার আবির্ভাব। ও তুমি কলি, তুমি হবে এবার রাজা। তোমার কাঁধে কে? কলি বলল, আমার কাঁধে আমার যুবতী পত্নী, আর যার গলায় দড়ি দিয়ে টানছো বললে ওটা আমার মা। বাহ 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 বাহ, তুমি হবে রাজা। যে মাকে কাঁধে চড়াবার কথা, সেই মায়ের গলায় দড়ি দিয়ে টানছো, আর নিজের যুবতী পত্নীকে কাঁধে করেছো। বলে এটাই আমার বিচার। আপনি এটুকু দেখেই অবাক হয়ে গেলেন, আমি এখনো রাজা হইনি। যখন রাজা হয়ে সিংহাসনে বসবো আরো কি ঘটবে সেটা তো শুনুন। গঙ্গা জল তুলসী হাতে নিয়ে আজি মিথ্যা সাক্ষী দেবে। হ্যাগো, ব্রাহ্মণ হয়ে বেদ পাঠ কবু না করিবে। 12 বৎসরের নারী হবে গর্ভবতী, পতি হয়ে ছাড়িবে অনেক যুবতী। মুরগি আদি পাঠার মাংস এরা বাদ দেবে না কোনো অংশ। ধর্ম কর্ম করবে ধ্বংস কেবল আমার প্যাচেতে। আর শিষ্য হয়ে না শুনিবে গুরুর বচন, শস্যহীনা বসুন্ধরা হইবে তখন। তো কলিজা নারদকে বলেছিল কোনোটা কিন্তু বাকি নাই, সবই ঘটছে। তাহলে সেই প্রভাব থেকে মুক্ত হতে গেলে একমাত্র কৃষ্ণ নাম মহৌষধ। তাই আসুন আমরা গোবিন্দ চরণে পূর্ণ আত্মনিবেদন করি। পূর্ণ আত্মনিবেদনের পরিচয়টা গীতায় ভগবান বলে গেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এ জগতে তোমার বলে যা কিছু আছে, আগে তুমি আমার চরণে অর্পণ করো, আর দুটি হাত তুলে তো বলো, হে গোবিন্দ, আমি তোমার, তুমি আমার। তাহলেই হবে পূর্ণ আত্মনিবেদন। তাহলে আসুন সকলে তার চরণে পূর্ণ আত্মনিবেদন করে গাই। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি বল। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম,
নিঃশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু